বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে। এটি গরিবের কক্সবাজার বলেও পরিচিতি লাভ করেছে। আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে হাসাইগাড়ি বিলে আসা যাবে এবং হাসাইগাড়ি বিলের সৌন্দর্য ও ওই ইতিহাস সম্পর্কে। নওগাঁ শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বেই হাসাইগাড়ি বিলের অবস্থান। এজন্য খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো বাহনের মাধ্যমে হাসাইগাড়ি বিলে আসা যাবে। আমরা নওগাঁ শহর থেকে একটি অটোরিকশা যাওয়া এবং আসা বাবদ 350 টাকা দিয়ে ভাড়া করি। একটি মজার বিষয় হলো, হাসাইগাড়ি বিলে যাওয়ার পথে আপনারা দুবলহাটি রাজবাড়িটিও ঘুরে দেখতে পারবেন। নওগাঁ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা হাসাইগাড়ি বিল, আর এই বিলের মাঝ দিয়ে বয়ে গেছে এঁকে বেঁকে পাকা রাস্তা। এই রাস্তাটি সদর উপজেলার হাসাইগাড়ি ও দুবলহাটি ইউনিয়নকে যুক্ত করেছে। বছরের অধিকাংশ সময় এ বিলে পানি থাকে। বর্ষাকালে বিলের পানি জমে যখন টইটুম্বর হয়, তখন এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এখানে এসে ভিড় জমায় এবং রাস্তার পাশে চটপটি, ফুচকা ইত্যাদি দোকানগুলোর মাধ্যমে গড়ে ওঠে এক ধরনের গ্রামীণ মেলা। বিলটিতে অসংখ্য শ্যালো এবং ডিঙ্গি নৌকা রয়েছে। এখানে যারা ঘুরতে আসেন তাদের প্রধান আকর্ষণই হলো এই নৌকাগুলো ভাড়া করে বিলের মাঝখানে ঘুরে বেড়ানো। এইখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে ঘুরতে হলে প্রথমে চুক্তি করে নিতে হবে। ছোট ডিঙ্গি নৌকাগুলো ঘন্টায় 100 টাকা এবং বড় নৌকাগুলো ঘন্টায় 200 টাকা করে নিয়ে থাকে। হাসাইগাড়ি বিলে যারা ঘুরতে আসবেন তাদের জন্য একটি পরামর্শ হলো, তারা অবশ্যই নৌকা ভাড়া করে বিলের মাঝখান থেকে ঘুরে আসবেন। আমরা 100 টাকা দিয়ে এই ডিঙ্গি নৌকাটি ভাড়া করে ফেলি। আমাদের নৌকার মাঝি ফিরোজ চাচা, সে খুবই আন্তরিক ও ভালো মানুষ। এখন আমরা যে জায়গাটিতে আছি, এটি এই বিলের খুবই আকর্ষণীয় একটি জায়গা। এখানে আসলে আসলেই খুব চমৎকার লাগবে। চারিদিকে অথই পানি, মাঝখানে একটি গাছ দাঁড়িয়ে আছে, সত্যিই অসাধারণ। চারিদিকে পানি ছই ছই করছে, আর এই পানির মাঝে নৌকা নিয়ে ঘুরতে এক অন্যরকম অনুভূতি বিরাজ করছে। আপনি যদি একটি নৌকা নিয়ে বিলের মাঝখানে এসে বসেও থাকেন, দেখবেন শরীর ও মন দুটিই ভালো হয়ে গেছে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, তাই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আরেকটি বিষয়, বাড়ি ফেরার আগে অবশ্যই হাসাইগাড়ি বিলের এই স্পেশাল বার্গারের স্বাদ উপভোগ করে যাবেন। আল্লাহ হাফেজ।